নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে পুঁটি মাছের সিদ্ধ বানিয়ে দেখাবো, ওটাও অনেকটা ইজিভাবে, অনেক সিম্পলভাবে। চলুন রেসিপিটাকে স্টার্ট করি। তো এখানে আমি পুঁটি মাছ নিয়ে নিয়েছি আধা কেজির মতন। এটাকে ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে টুয়ে নিয়েছি। আর এখন এটাকে আমি নুন দিয়ে আর 1/4 চামচ আমি হলুদ নিয়ে এটাকে আমি ভালো করে ম্যারিনেট করে রাখবো। আর সাথে আমি এটার মধ্যে একটু 1/4 মতন এটার মধ্যে লঙ্কার গুঁড়ো দিব। লঙ্কার গুঁড়োটা আপনারা স্কিপ করতে পারেন, ম্যারিনেশনের জন্য নুন আর হলুদ দিয়েও ম্যারিনেট করা যায়। তারপর এটাকে ভালো করে মিশিয়ে এটাকে একটু সময়ের জন্য রেস্টে রেখে দেব। এর মধ্যে আমি অন্য প্রিপারেশন রেডি করে দিচ্ছি। এখানে আমি সাদা সর্ষে আর লাল সর্ষে নিয়ে নিব আধা চামচ করে, আর সাথে আমি পোস্ত নিয়ে নিব 1 চামচ। আর এটাকে আমি শুকনো কলায় আমি এটাকে গ্রাইন্ড করে নেব। সাথে একটু আমি আধা চামচের মতন নুন দিয়ে দিয়েছি। আর যেহেতু আমার মিশ্রণটা একটু কম, এই জন্য ফার্স্টে এটাকে পাউডার করে নেব। তারপরে এটার মধ্যে যেটা লিকুইড ইনগ্রিডিয়েন্টস আছে ওটা দিয়ে এটার পেস্ট বানিয়ে নেব। তো এটার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 3টে বা 4টা লঙ্কা নিয়ে নিয়েছি। আর সাথে এখানে আধা বাটি আমি এখানে নিয়ে নিচ্ছি দই, আর সাথে এটার মধ্যে নিয়ে নিচ্ছি একটুখানি জল। তারপর এটাকে ভালোভাবে একদম স্মুথ পেস্ট বানিয়ে নেব। তো আমার এই যে সর্ষের পেস্টটা পুরোভাবে সুন্দর করে রেডি হয়ে গেছে। তো চলুন নেক্সট স্টেপে যাওয়া যাক। তো আমি এখানে প্রেসার কুকার একটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এটা একটা টাইট কন্টেইনার বাটির মধ্যেও করতে পারেন। তো এখানে আমি প্রেসার কুকারের মধ্যে সব ম্যারিনেট করা মাছ নিয়ে নিলাম। সাথে আমি এখানে সর্ষে বাটাটা আমি এখানে 4 টেবিল স্পুন দেব। বড় চামচে আমি 4 চামচ দিচ্ছি এখানে। আপনারা আপনাদের মাছ যতটুকু থাকবে ওই হিসাবে সর্ষেটা নেবেন। আর সাথে আমি এখানে নিয়ে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজটাকে আমি মিডল পোর্শনটা আমি কেটে দেব সুন্দর করে। আর এটাকে স্লাইস ভাবে একদম এক সমানভাবে আমি এটাকে কেটে নেব। তো এটাকে কাটা হয়ে গেছে। এখন পেঁয়াজটাকে আমি মাছের উপর দিয়ে দিব। দেওয়ার পরে এটার মধ্যে আমি সর্ষের তেল ইউজ করছি। সর্ষের তেলই ব্যবহার করার চেষ্টা করবেন, কেন কি সিদ্ধতে সর্ষের তেলের গন্ধটা, ফ্লেভারটা খুব ভালো আসে। আর এখানে আমি 3টে কাঁচা লঙ্কা স্লিট করে এখানে আমি দিয়ে দিয়েছি। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের বুঝে কম বেশি আপনারা করতে পারেন। সাথে আমি আধা কাপের মতন এখানে জল দিয়ে দিয়েছি। বেশি জল দিবেন না, পাতলা হয়ে গেলে এইটার যেটা সর্ষের টেস্টটা আছে ওটা চলে যাবে। তো এখানে আমি ভালো করে সবগুলোকে ভালো করে মিশিয়ে প্রেসার কুকারটা লাগিয়ে দিচ্ছি। লাগানোর পরে এটাকে আপনারা 2টো হুইসেল দিবেন, এর বেশি হুইসেল দিবেন না, না হলে কিন্তু সব মাছ ভেঙে যাবে। তো এখানে আমি গ্যাসটা ধরিয়ে দিয়েছি, আঁচটা দিয়ে দিয়েছি। আর এখানে আমার ভাপা পুঁটি মাছ পুরো একদম রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন এটার টেক্সচারটা কি সুন্দর এসছে। একদমই সিম্পল, দেখেছেন, একদম বানাতে কোনো কষ্ট নাই। 10 মিনিটে আপনাদের মাছের তরকারিটা রেডি হয়ে যাবে। তো এটাকে গরম গরম একটা বাটির মধ্যে সার্ভ করুন। আর সাথে আপনারা গরম গরম ভাত নেন, ভাতের সাথে এটা খুবই টেস্ট লাগে। আপনারাও বানান বাড়িতে বানিয়ে সবাইকে খাওয়ান। আর যদি ফার্স্ট টাইম দেখে থাকেন আমার চ্যানেলটাকে, তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এইভাবেই কিন্তু আমি সিম্পল কুকিং, সিম্পলভাবে রান্না করা এই চ্যানেলটার মধ্যে দেখাচ্ছি। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই করবেন। এই নিন আমার ভাপা পুঁটি মাছ তো রেডি। আপনারা কবে বানাবেন আর বানানোর পরে কেমন হয়েছে আমাকে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে আরেকটা ভিডিওতে। বাই।